তাহলে আমরা আজকে শিখবো মনোপথং। মনোপথং 20টা আছে। এই মনোপথং দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড 12টা, আর একটা হচ্ছে ডিপথং 8টা, টোটাল 20টা। আবার ভাওয়েল সাউন্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড, একটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত, শর্ট ভাওয়েল, লং ভাওয়েল, তাই না? কিন্তু এখানে একটু অন্য ধরনের বিষয় আছে। অনেক কিছু এখানে মিলবে না, কিছু মিলবে আবার সব মিলবে না। যাই হোক, তার মানে আরেকটা কি, যে ভাওয়েল সাউন্ড, শর্ট ভাওয়েল সাউন্ড, লং ভাওয়েল সাউন্ড। আর এখানে দেখা যাচ্ছে ডিপথং। ডিপথং মানে হচ্ছে ডাবল ভাওয়েল। তার মানে এগুলো হচ্ছে সিঙ্গেল ভাওয়েল, আর ডিপথংটা হচ্ছে ডাবল ভাওয়েল। তার মানে এই যে 20টা সাউন্ড, এই 20টা সাউন্ড আসলে ভাওয়েলের সাউন্ড। ঠিক আছে, কোনটা সিঙ্গেল ভাওয়েল, কোনটা ডাবল ভাওয়েল। ওকে, তো আমরা প্রথমে শর্ট ভাওয়েল সাউন্ড শিখবো আজকে। আজকে আমাদের টপিকটাই হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড। এখানে 7টা শর্ট ভাওয়েল সাউন্ড আছে, 7টা শর্ট ভাওয়েল সাউন্ড আছে। তো একটা হচ্ছে এ, এ, ই, অ, আ, উ, আর অ। ঠিক আছে, এখন কথা হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, আমরা তো আসলে শর্ট ভাওয়েল সাউন্ড শিখছি 5টা। কোনটা কোনটা 5টা? যে এই এর সাউন্ড এ, ই এর এ, আই এর ই, ও এর অ, সরি, হ্যাঁ ও এর অ, আর হচ্ছে ইউ এর আ। এই 5টা শিখে আসছি শর্ট ভাওয়েল। এখন আপনি আবার দুইটা বাদ যোগ করে দিচ্ছেন, উ সাউন্ড, একটা হচ্ছে অ সাউন্ড। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই যে তোমরা শর্ট ভাওয়েল সাউন্ড শিখছো, শর্ট ভাওয়েল সাউন্ড শিখছো তোমরা কোথায়? ফোনিক্স ফানের মধ্যে। তো ফোনিক্স ফানের মধ্যে যে শর্ট ভাওয়েল শিখছো, ওই শর্ট ভাওয়েলটাকে হচ্ছে রিডিং, যারা পারে না, যারা একদম বেসিক তোমাদের মতো কেবল রিডিং শিখতেছে, ওটা কি রিডিং শেখার একটা কৌশল। ঠিক আছে, মানে রিডিং শেখানোর জন্য ওই শর্ট ভাওয়েলটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এই যে 7টা শর্ট ভয়েল সাউন্ড আছে, এটাকে প্রোনাউন্সিয়েশনে ফোকাস করা হয়, মানে উচ্চারণ, মানে ওয়ার্ডের উচ্চারণ। আর ওটা কি, ওটা হচ্ছে লেটারের সাউন্ড। এখানে আমরা মূলত শিখবো ওয়ার্ডের উচ্চারণ, ওয়ার্ডটা কিরকম সাউন্ড করতেছে, কিরকম উচ্চারণ হচ্ছে ওয়ার্ডটা, সেই বিষয়টা এখানে ফোকাস হবে এই 7টা ভাওয়েল সাউন্ডে। যদিও এই 7টা ভাওয়েল সাউন্ডের মধ্যে আগের যে 5টা ভাওয়েল সাউন্ড, সেগুলো ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, এবং ওখানে ফোকাস করা হয় কি, যেন তোমরা শব্দ গঠন করতে পারো এবং পড়তে পারো। আর এখানে কি হয়, এখানে অ্যাডভান্স সঠিক উচ্চারণ, মানে অ্যাডভান্স, যেন শব্দটার সঠিকভাবে উচ্চারণ তোমরা করতে পারো, এই জন্য এই শর্ট ভাওয়েল সাউন্ড গুলো শেখানো হয়। ঠিক আছে, এটার ব্যবহার ওই যে আগের 5টা ভাওয়েলের ব্যবহার হয় শুরুর দিকে। শুরুর দিকে মানে কি, যারা কেবল রিডিং শিখতেছে, তোমরা যেমন ওই সময় রিডিং শিখতেছিলা, তখন তোমাদের মতো যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য ওটা ব্যবহার করা হয়। আর এটা, এই 7টা শর্ট ভাওয়েল সাউন্ড ব্যবহার করা হয় কখন? যখন তোমরা আইপিএ দিয়ে, এই যে আইপিএ সিম্বল, এই যে 44 সাউন্ড শিখতেছো, তখন এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো মূল বিষয়টা হচ্ছে, এক কথায় যদি আমি বলি, যে এগুলো ওইখানে যখন আমরা শিখছি, ওটা হচ্ছে যে তোমাকে রিডিং শেখানোর জন্য কৌশল অবলম্বন করা হয়েছে আমাদের, এবং সেখানে লেটার সাউন্ডটাকে ফোকাস করা হয়েছে। কিন্তু এখানে যেটা আমরা 44 সাউন্ড শিখবো, এটা মূলত ওয়ার্ডের যে সাউন্ড, ওয়ার্ডের যে উচ্চারণ, সেই জিনিসটাকে ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, এই কারণে ওটার সাথে এটা অনেক কিছু মিলবে না। ওটা একটা প্রাথমিক পর্যায়ের স্টুডেন্টের জন্য, যে কিনা রিডিং জানে না তার জন্য। আর এটা যে রিডিং জানে, হ্যাঁ রে, যে রিডিং জানে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে সে আরো ভালোভাবে রিডিংটা শিখবে, আরো বড় বড় উচ্চারণ গুলো শিখবে, বড় বড় ওয়ার্ডের কে উচ্চারণ করা শিখবে, তার জন্য হচ্ছে এটা। ঠিক আছে, সো শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে 7টা। এই 7টার মধ্যে 5টা সাউন্ড আগের, তোমরা আগেই জানো, এ, ই, অ, আ। যেমন উচ্চারণ যদি ওয়ার্ড দিয়ে আমি দেখাই, এ দিয়ে কি হয় খ্যাট, এ দিয়ে কি হয় রেড, ই দিয়ে কি হয় বিট, অ দিয়ে কি হয় ক্লক, আ দিয়ে কি হয় বাস, তাই না? ব, আস, বাস। উ, উ দিয়ে কি হয় খুক, খুক। অ, এটাকে বলা হয় শোয়া সাউন্ড, অ। আমেরিকা, আমেরিকা। বাউট, মানে আমরা বলি আমেরিকা, আমেরিকা কিন্তু না, এটা বলতে হবে আমেরিকা, আমেরিকা। বাউট, বাউট আমরা বলি অ্যাবাউট, এইটার কথা বলতেছি, এ বি, এইটা।
এটাকে আমরা বলি অ্যাবাউট। এটা কিন্তু অ্যাবাউট উচ্চারণটা অ্যাবাউট হবে না, উচ্চারণটা হবে বাউট, বাউট, বাউট। দেখছো আমি কিন্তু বলতেছি না, বলতেছি বাউট, বাউট। ঠিক আছে? ঠিক একই রকম আমেরিকা, আমেরিকা, আমেরিকা। আমরা বলি কিন্তু আমেরিকা বা আমেরিকা, এটা কিন্তু ঠিক নয়। আমেরিকা, বাউট। তো এখানে এই যে সোয়া সাউন্ড উচ্চারণ হয়। ঠিক আছে? এখন মূল কথা হচ্ছে যে এখানে আমাদের সিম্বল গুলো শিখতে হবে, এই আইপিএ সিম্বল। পাঁচটা সাউন্ড তোমরা জানো, যেমন এটা হচ্ছে এটা দেখছো কিভাবে লিখতে হয়? এরকম একটা লিখো। স্যার সিম্বলটা কেন দরকার শেখার? সিম্বলটা এর আগেও আমি বলছিলাম, আপনারা হয়তো শুনেন নাই। এই সিম্বলটা দরকার হচ্ছে যে এই যে এখানে একটা দেখেন একটু, এই যে সিম্বলটা এখানে দেখেন, এইটাকে দেখেন। এই যে সি, সি এর সাউন্ড কি? সি এর সাউন্ড হচ্ছে খ। তো খ এর সিম্বল হচ্ছে এই যে খেই। এই এর সাউন্ড হচ্ছে এর সিম্বল হচ্ছে এটা, এই যে এটা, এটা হচ্ছে এর সিম্বল, দেখেন এখানে এতে আছে। আচ্ছা, তারপরে আছে কি টি। টি এর সাউন্ড কি? টি এর সাউন্ড হচ্ছে ছ। তাহলে ছ এর সিম্বল হচ্ছে এটা, তাই না? তাহলে খ, থ। যখন তারা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি পড়বে, ঠিক আছে, যখন তারা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি পড়বে, স্পেশালি অক্সফোর্ডের ডিকশনারি, আপনি যখন মানে খুব ভালো লেভেলের আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন, তখন এই আইপিএ সিম্বলটা, এটার নাম আইপিএ সিম্বল, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট সিম্বল। এই আইপিএ সিম্বলটা তাদের হেল্প করবে সঠিক উচ্চারণটা করার জন্য। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু সেদিন বলে দিছি যে যারা এই সিম্বলটাকে অনেক প্রেশার মনে হচ্ছে, যে অনেক চাপ মনে হচ্ছে, তারা ইগনোর করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু 44 সাউন্ড যখন শেখানো হয়, তখন আসলে সিম্বল শেখাটা মানে এটা রিলেটেড, 44 সাউন্ডের সাথে আইপিএস সিম্বলটা রিলেটেড। এই জন্য আমি এখানে আইপিএস সিম্বলটা লিখেছি। কারণ আইপিএস সিম্বল 44 সাউন্ড আমি শিখাইলাম, আর যদি আমি আইপিএ সিম্বলটা না শিখাই, তাহলে জিনিসটা আসলে অসমাপ্ত হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এটাও ঠিক যে তাদের যে বইয়ের মধ্যে কিন্তু এই সিম্বল গুলো নাই। হ্যাঁ, তাদের কোনো বইয়ের মধ্যে কিন্তু এই সিম্বল গুলো ম্যান্ডেটরি না, এগুলো কিন্তু নাই। এগুলো ছাড়াই তাদেরকে পড়তে হবে। ঠিক আছে? সে পড়ার মানে নিয়মগুলো তারা শিখে যাবে, সমস্যা নাই। কিন্তু এই সিম্বলটা 44 সাউন্ডের সাথে রিলেটেড, এই জন্য আমি রাখছি। দ্যাট মিনস এই না যে যে বাচ্চাটা নিতে পারতেছে না, ওকে ফাইন, সে ইগনোর করতে পারে, কোনো সমস্যা নাই। এটা কিন্তু এর আগের ক্লাসেও আমি বলছি আর কি। যাদের কাছে কঠিন কিন্তু মনে হচ্ছে, স্যার হইতেছে আপনি যেটা বললেন ঠিক আছে, এটা কিন্তু সুবহানা তো ওই যে এই সিম্বল গুলা যেগুলো আপনি এতদিন পড়াইলেন আর কি, ও তো একটাও ধরতে পারে নাই। আর কোনো আমিও প্রেসার দিই নাই, এখন কি এটা ছাড়া ও সামনে আগাতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, নাকি আমি এটা তো আমি আমি ধরবো বাসায়? আপনি আমি আমি তো বললাম যে এই সিম্বলটা যদি কেউ নিতে না পারে, সে ইগনোর করতে পারে। কিন্তু এইটা এই না যে সিম্বল, আগের সিম্বল গুলো জানতে হবে অবশ্যই। পরের সিম্বল গুলো এখন যেগুলো সে ধরতে পারতেছে সেগুলো ধরুক। ঠিক আছে? যেগুলো সে ধরতে পারতেছে সেগুলো ধরুক। আর ওর বয়সটা যেহেতু কম, ওকে ফাইন, ওর সামনে প্লেন্টি অফ টাইম টু লার্ন আইপিএস সিম্বল। ঠিক আছে? অনেক সময় আছে এই সিম্বল শেখার জন্য। যে শিখতে পারছে না তার কাছে লোড, ওকে অত চাপ দেওয়ার দরকার নেই। ওকে? জি স্যার। আচ্ছা, এটা আমি এর আগের ক্লাসেও বলছি, প্রত্যেকটা ব্যাচেই বলি, প্রত্যেকটা ব্যাচের কেউ না কেউ এরকম থাকে যারা আসলে সিম্বলটা ধরতে পারে না। তাদেরকে আমি লিখতেও দেই না, লিখতে দেই ওয়ার্ডটা। যারা ধরতে পারে তাদেরকে এই সিম্বলটা লিখতে দেই, আর যারা ধরতে পারে না তাদেরকে ওয়ার্ডটা লিখতে দেই। আচ্ছা, তাহলে এখানে দেখো সিম্বলটা কিভাবে লিখতে হবে। তাহলে এইরকম এর মতো হচ্ছে একটা, তারপরে একটা এর মতো এরকম করে আসছে, এইটাকে বলা হচ্ছে তো কিভাবে হয়, এই শেষ আমরা শিখে আসছি এটা। ওই তোমরা জানো, কিন্তু এই সিম্বলটা জানো না, সিম্বলটা এভাবে লিখতে পারো। তো এখান থেকে যদি ওয়ার্ডের উদাহরণ দেই, তাহলে কি হবে? খ্যাট, র্যাট, দ্যাট, ব্যাগ, স্যাড। তাই না? অসংখ্য উদাহরণ আছে সাউন্ডের উপর। তারপরটা কি আছে? এটা কি? শেষ তাহলে এর মতো, সিম্বলটা এর মতো, জাস্ট এইভাবে পাকা দাড়ি দিবা। রেড, ডেড, সেড। তাই না? বেড, বেগ। এরকম অসংখ্য ওয়ার্ড আছে সাউন্ড দিয়ে।
তারপরে আছে কি ই, ইটা কি আইসিএস ই, তাই না? তাহলে বড় হাতের এই যে ক্যাপিটাল আই লিখবা, লিখে এরকম করে বাঁকা দিবা। এই যে পিট, সিট, ফিট, খিট, এরকম অসংখ্য ওয়ার্ড আছে। তারপরে কি আছে? অ, অ সাউন্ডটা কি এর? ঔসেস অ, তাই না? ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ। তাহলে অটা কিরকম? অটা একটু ট্রিকি, দেখো অটা কিরকম। অটা অনেকটা উল্টা এর মতো, এরকম, তাই না? এটা এইভাবে লিখতে হয়, এটা কিন্তু উল্টা দিকে গেছে এরকম। এই যে ভালো করে দেখো, এই ইয়ে, এই অ, ক্লগ, ক্লগ। তারপরে কি আছে? তারপরে একটা হচ্ছে আ, ইউসেস আ। আর সিম্বলটা কিরকম? ভি উল্টা দিকে, খুবই সহজ। ভিটা উল্টা দিকে লিখলেই আ হয়ে গেল। যেমন বাস, বাস। আচ্ছা, তাহলে তোমরা পাঁচটা সাউন্ড সম্পর্কে আগে থেকেই জানো। সেটা হচ্ছে এ, ই, অ, আ। আর দুইটা সাউন্ড তোমরা জানো না। সে দুইটা সাউন্ড হচ্ছে কি? একটা হচ্ছে উ, জানো, তোমরা জানো, জানো না সেটা নয়, উ, মনে আছে? মুন লিখছিলাম আমরা। তারপরে লিখছিলাম বুক, মানে পড়ছিলাম আর কি। কিভাবে যে দুইটা ও যদি পাশাপাশি থাকে তাহলে সাউন্ডটা উ এর মতো হয়। আমি ফোনিক্স ফানে তোমাদেরকে বলছিলাম যে এটা আমরা অ্যাডভান্সে শিখবো। সামনের চ্যাপ্টার আছে একটা ভাওয়েল ডায়াগ্রাফ, ওই ভাওয়েল ডায়াগ্রাফের মধ্যে আমরা এই ঝামেলাগুলো শিখবো, যে ঝামেলাগুলো তোমাদের মাথায় আছে, যে এটা কেন এরকম হইলো, কেন এটা এরকম হইলো। এই প্রশ্নগুলোর উত্তর আমরা, একটা চ্যাপ্টার আছে ভাওয়েল ডায়াগ্রাফ তোমাদের বইয়ের মধ্যে, ওই চ্যাপ্টারটা যখন আমরা শিখবো তখন এটা দেখবো যে দুইটা ও যদি পাশাপাশি থাকে সাউন্ডটা কিসের মতো হয়? দীর্ঘ উর মতো। তাহলে এখানে কি হলো? খ, উ, ক, খুক, 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 তাই না? তাহলে উ এর সাউন্ডটা কিরকম দেখতো? অনেকটা ইউ এর মতো কিন্তু এরকম, অনেকটা ইউ এর মতো কিন্তু এরকম, এই যে খুক, এটা ইউ এর সিম্বল। তারপর আরেকটা কি আছে? শোয়া সাউন্ড, ওই যে বললাম আমেরিকা, বাউট, আমেরিকা, বাউট। তাহলে এটা কি হবে? ইটা উল্টো দিকে, ইটা উল্টো দিকে দিয়ে এরকম, ইটা উল্টো দিকে দিয়ে এরকম, ইটা উল্টো দিকে দিয়ে এরকম। ঠিক আছে? আচ্ছা, আমি তো অনেক ঘ্যানর ঘ্যানর করলাম, এখন তোমরা একটু শব্দগুলো পড়বো। আমি খুবই আশাবাদী তোমরা সবাই এই শব্দগুলো পড়তে পারবা, কারণ এগুলো তোমরা ফোনিক্স ফানেই শিখে আসছো। আমি খুব আশাবাদী যে একজনও আটকাবে না, সবগুলোই পড়ে ফেলবা ধাস ধাস করে। হ্যাঁ, কারণ এগুলো ফোনিক্স ফানে শিখে আসছো সবাই। শুধু ওয়ার্ড গুলো পড়বা, আমার টার্গেট হচ্ছে তোমাদের রিডিং স্কিল বাড়ানো। ঠিক আছে? আইপিএ সিম্বল যদি তোমরা যদি তোমাদের কাছে কঠিন মনে হয় সমস্যা নাই, ওটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এইটা কে আসছে? স্যামসাং এস এম, এটা কি হাফসা? এটা কে? স্যামসাং এস এম, এটা হাফসা নাকি? কথা বলে না, কথা না। ও, নাম লিখতে হবে, নাম না লিখলে তো বুঝতে পারবো না। তারিফ, ইয়েস স্যার। তারিফ, নামটা লিখতে হবে। স্যার মোবাইল থেকে জয়েন করেছি তো এই জন্য আর কি। আচ্ছা, আমি নাম লিখে দিচ্ছি। তারিফ, লেট হচ্ছে কেন? লেট হইলে রিপিট করাটা মুশকিল। আচ্ছা, আচ্ছা, আমরা লাভিদকে দিয়ে শুরু করব। লাভিদ, তুমি এক এক করে এই সাতটা ওয়ার্ড তুমি একটু পড়বা। লাভিদ, শুরু করো। লাভিদ, তুমি মিউট হয়ে আছো। cat, egg, pig, clock, bus, cook, American. হুম, ঠিক আছে, জারিফ পড়ো, জারিফ। সবগুলা
হ্যাঁ, সবগুলোই। clock, bus, cook, America, America, প্লাস। bus, আফরাজ, আনমিউট করো। cat, red, beat, clock, bus, cook, America, আচ্ছা, এটা ক্লক না, ক্লক। নৈরিতা পড়ো। cat, red, beat, clock, bus, cook, America. আচ্ছা, তুমি এটা বললা র্যাট, ওটা কিন্তু র্যাট না বাবা, ওটা হচ্ছে রেড। ঠিক আছে, এটা হচ্ছে রেড, নট র্যাট। তাহরিফ পড়ো তো দেখি। Sir, sir, তাহরিফ পড়ো। সুবহানা, আমি পরে কথা বলতেছি তোমার সাথে, শেষ করব তারপর। cat, yeah, trot, bus, toad, America. সুবহানা, এবার পড়ো। স্যার, আমার এই খাতাটায় তো রেড নাই। তোমাকে আমি এইটা পড়তে বলছি, তোমার খাতা তো পড়তে বলি নাই আমি, বইয়ে তো স্যার ও পড়তে। বলতেছে আর কি যে আপনি যে বইটা দিয়েছেন না ওইটার এখানে তো মধ্যে তো লিখেছি। আপনার ওই 2 নম্বরে আর কি এগ লিখা, আর আপনার ওই ইতে তো স্ক্রিনে দেখাচ্ছে রেড। হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝতে বলতেছে আর পারছি, আমি জানি ওটা, ওটা একটু কারেকশন করা হয়েছে, কিন্তু আমি এই স্ক্রিনের পড়াটা পড়তে বলছি। কি স্ক্রিনে পড়াটা পড়ো, সমস্যা নেই। স্ক্রিনে যেটা আছে তুমি সেটাই পড়ো, সমস্যা নাই। রেড, বিট, খ, ল, ও, ক, ক্লুক, বাস, কুক, আমেরিকা, আমেরিকা নয়, আমেরিকা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমেরিকা। হ্যাঁ, এই সাওয়াত পড়ো, সাওয়াত। ক্যাট, ক্যাট, রেড, রেড, নিচেরটা পড়ো, এত কখন লাগতেছে। বিট, বিট, পড়ো না তাড়াতাড়ি। ক, ক, ক্লক, ক্লক, পড়ো তাড়াতাড়ি। বাস, বাস, কক, কক, আমেরিকা, আমেরিকা। এই সাওয়াত, শোনো, তুমি তো আসো একদম মহাকাশের, মহাকাশের পিছনে, তোমার পিছনে তো মহাকাশ দেখা যাচ্ছে। সাওয়াত, কই গেলা সাওয়াত? সাওয়াত হারাই গেল নাকি? ও হারাই গেছে বোধহয়, মহাকাশে হারাই গেছে ও। সাওয়াত আসছো নাকি নাই? এরকম করছি। মহাকাশে হারাই গেছো নাকি? আসি, আসো, মহাকাশে হারাও নাই? না, তোমার পিছনে তুমি কি না, মহাকাশ, তুমি কি মহাকাশ স্টেশনে আছো নাকি? না, আমরা ঘরে, তুমি ঘরে কই? বাসায়। তোমার পিছনে তো মহাকাশ দেখা যাচ্ছে, পৃথিবী দেখা যাচ্ছে তোমার পিছনে, তার মানে তুমি পৃথিবীর বাইরে আছো। এই যে পৃথিবীর বাইরে দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, সাওয়াত, আমি তুমি এই বাইরে শোনো, যাই। ঠিক হ্যাঁ, আছে, সাওয়াত দেখো এইদিকে। হুম, এই যে তুমি এইটাকে বললা ক্যাট, এইটা কি ক্যাট? বলো, হ্যাঁ, সাওয়াত বলো। বলো ক্যাট। ক্যাট,
আচ্ছা, তুমি এইটাকে cat, পরেরটাকে বললা র্যাট। এটা কি র্যাট? দেখো তো ভালো করে। reed, রিট। reed, এটা কি রিট? no, reed, এটা কি রিট? red, এটা কি র্যাট? ভালো করে বলো। হ্যাঁ, কেমনে? এটা তো সাউন্ডটা হচ্ছে এ, তাহলে র এ ড কি হয়? reed, রেড হয়। তুমি বললা র্যাট, তুমি বলতেছো রিড, তাহলে কি হবে? এটা হচ্ছে রেড। red, আবার বলো র্যাট। reed, রেড রেড red, রেড red, রেড। red, red, আচ্ছা, সুরা বাকি আছে, সুরা বড় সুরা। cat, red, egg, pig, blue, bus, hook, ladder, আচ্ছা, তুমি এটা কি পড়ছো? এটা দেখো তো, এটা আমি যেটা মার্ক করে দিলাম, এটা কি বললা? আবার পড়ো। clock, ক্লক। ঠিক আছে, ধন্যবাদ। আমার আশাটা তোমরা পূরণ করছো, তোমরা সবাই পারছো। সবাইকে অনেক থ্যাঙ্কস, এবং আমার বিশ্বাস ছিল যে তোমরা সবাই পারবা। এটাই আমার লক্ষ্য। হ্যাঁ, মূল কথা হচ্ছে তোমরা আসলে সাউন্ড গুলো আলটিমেটলি শিখে গেছো। এখন আমি আবার একটু বলি যে শর্ট ভাওয়েল সাউন্ড, 44 সাউন্ডের মধ্যে শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে 7টা। এই 7টা সাউন্ডের মধ্যে 5টা সাউন্ড তোমরা আগে থেকে জানো। এ, এ, ই, অ, আ। এটা আগে থেকে জানো, ফোনিক্স ফান থেকে জানো। এর সাথে যুক্ত হয়েছে 2টা সাউন্ড, একটা হচ্ছে উ, আর একটা হচ্ছে অ। অ, এটাকে বলা হয় শোয়া সাউন্ড। এখন আমাদের জানার কথা যে সিম্বল গুলো, সিম্বল গুলো এই যে একটা দেখো, এরকম একটা সিম্বল আমি যেটা লিখে দিলাম, একটা ই এর মতো সিম্বল, একটা ক্যাপিটাল আই এর মতো সিম্বল, একটা এইটাকে উল্টো দিকে লেখার সিম্বল, ভিটাকে উল্টো দিকে লেখার সিম্বল, একটা অনেকটা ইউ এর মতো সিম্বল, একটা হচ্ছে ইটা উল্টো দিকে লেখা সিম্বল। ঠিক আছে, এই সিম্বল গুলো জানতে হবে। 44 সাউন্ড শিখলেই সিম্বল গুলো শিখতে হয়। তবে যাদের কাছে অনেক কঠিন মনে হয়, তারা আপাতত এটা নিয়ে নাক না গলাইলেও চলবে। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এখানে আমি একটু আসি। এখন এই জিনিসগুলো আর একটু বিস্তারিত বলি। এই দেখো, শর্ট ইট সেজ like in cat, hat, apple, cat, hat, apple, map. The cat in the hat had an apple and a map. The cat in the hat had an apple and a map. The cat in the hat had an apple and a map. তাহলে এটা তোমরা পারো। এর পরেরটা আসি। এটা হচ্ছে এ সাউন্ড। It says a like in bed, pen, net. Is a bed, pen, net, red. The hen slept in a red bed with a net. এটাও তোমরা জানো। আচ্ছা, আরেকটা কি হচ্ছে ই সাউন্ড। It says e like in fish, lip, milk. এই যে fish, lip, milk, fin. The big fish swims with a beak and a fin. আচ্ছা, এরপরে কি আছে অ সাউন্ড। ইট সেস অ, এই যে অ, দেখছো ও এর সাউন্ডটা হচ্ছে অ এর মতো। ডগ, টপ, লগ। দ্য ডগ জগস অন টপ অফ এ হট লগ। ডগ, টপ, লগ, হট। এই এই শব্দগুলো তোমাদের কি আগের বইটার কথা মনে করায় দিচ্ছে না? হুম, আগের বইটার কথা কিন্তু মনে করায় দিচ্ছে, তাই না? আগের বইটাতে এই শব্দগুলো কিন্তু আমরা শিখছি। সিবিসি ওয়ার্ড, এগুলো কি সিবিসি ওয়ার্ড বলে। তার মানে কি আগের বইটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? সো আগের বইটা পড়াটা খুব জরুরি। তো এখানে তোমরা যারা আছো, তোমরা সবাই আগের বইটা কিন্তু পড়ে আসছো। এই জন্য আমার মনে হয় যে একটু সহজ হচ্ছে তোমাদের জন্য। তারপরে হচ্ছে আ সাউন্ড। আ সাউন্ডটা কি? শর্ট ইউ, ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ। এটা আমরা শিখছিলাম, তাই না? ইট সেজ আ লাইক ইন কাপ, সান, বাঘ। এই যে কাপ, সান, বাঘ, পান। দ্য বাঘ হাগস আ কাপ আন্ডার দ্য সান। এটাও আমাদের চেনা। এরপরে কিছু উ, এটা নতুন সাউন্ড। এই যে ইট সেজ উ, মানে ডাবল দুইটা ও থাকলে সাউন্ডটা উ এর মতো হয়। বুক, লুক,
গুড, এই যে বুক, লুক, গুড, কুক। একটা শিখছিলাম কুক, তারপরে আমি আরো 3টা ওয়ার্ড পাইছি, বুক, লুক, গুড, কুক। এরপরে অ সাউন্ড, অ মানে শোয়া সাউন্ড। এই শোয়া সাউন্ডটা কিরকম হয়? বানানা, বানানা, জেব্রা, জেব্রা, পেন্সিল, পেন্সিল। দেখছো? এটা কিন্তু ব্যানানা বলি আমরা, কিন্তু বলতে হবে বানানা, 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 ব না না, বানানা, 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 বানানা। তারপর এটা কি? এটাকে আমরা বলি জেব্রা, কিন্তু বলা উচিত জেব্রা, জেব্রা, জেব্রা। এইটাকে আমরা বলি পেন্সিল, তাই না? পেন্সিল না, পেন্সিল, 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 পেন্সিল। দেখো এখানে এই যে সিম্বল গুলো দিয়ে বোঝাচ্ছে। এই দেখো এই সিম্বল, এই যে সিম্বলটা কেন জরুরি দেখছো? সিম্বল দেয়া আছে কিন্তু এখানে। এই যে ব, বি এর সাউন্ড ব, তারপরে অ। তাহলে কি হলো? ব ন আ, না, ব না। আবার ন অ, ন, বানানা, 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 বানানা। আবার এখানে দেখো জ এ, জেব, ব র, অ, র, জেব্রা, জেব্রা, জেব্রা। এটা এখানে পেন্সিল, 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 বানানা, জেব্রা, পেন্সিল, বানানা, জেব্রা, পেন্সিল, বানানা, জেব্রা, পেন্সিল। আচ্ছা, আমরা আবার এক এক করি, এই নতুন ওয়ার্ড গুলো একটু পড়বো। আবার এক এক করে নতুন ওয়ার্ড গুলো একটু পড়বো। তোমরা বই বের করো, তোমাদের যে বই আছে সেই বইটা বের করো। ঠিক আছে, বইটা বের করো। বইটা বের করে আমরা সূরার কাছ থেকে শুরু করবো। সূরা, তোমরা নিজ নিজ মিলাবা। সূরা পড়বে, তোমরা বই থেকে মিলাবা। সূরা প্রথমটা পড়ো। এই যে প্রথম তো এইটাই, এ সাউন্ড। শুরু করো, পড়া শুরু করো। এটা বলবেন। cat, আমি দাও। cat, the cat in the না 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 না, ওটা না, ওটা না, তুমি ওয়ার্ড গুলোই পড়ো, জাস্ট ওয়ার্ড গুলো, যে শব্দগুলো আছে না, ছবি সহ শব্দগুলো যে আছে, ওইটা পড়ো। cat, hat, apple, map, তারপরে নিচের গুলো যাও। cat, hen, net, তারপরে fish, leaf, milk, pig, তারপরে dog, top, lot, pot, তারপরে half, sun, pot, fun, তারপরে food, look, good, poop, তারপরে banana, zebra, pencil, আচ্ছা, 1 মিনিট। এটা হচ্ছে বানানা বলবো না আমরা, বানানা, বানানা, বানানা। জেব্রা, জেব্রা, জেব্রা। পেন, পেন্সিল, 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 পেন্সিল। পেন্সিল না, পেন্সিল, পেন্সিল। ঠিক আছে। pencil, আচ্ছা, এবার লাভিত শুরু করো, লাভিত। আচ্ছা লাভিত, তোমাকে বলি আমি, একটু ফাস্ট পড়তে হবে, ঠিক আছে? কারণ এগুলো সহজ ওয়ার্ড। আমার টার্গেটটা হচ্ছে সাউন্ডটা শেখানো। এগুলো কিন্তু সহজ ওয়ার্ড, এই জন্য ফাস্ট পড়তে হবে একটু। তোমার বয়স অনুযায়ী লাভিত তোমাকে একটু ফাস্ট পড়তে হবে। খ্যাট, হ্যাট, অ্যাপল, ওকে ম্যাট, স্যার। বেড, পেন, নেট, রেট, এরকম ফাস্ট পড়তে হবে তোমাকে। হ্যাট, 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 অ্যাপল, ম্যাপ। ওকে স্যার। তারপর হ্যাট, হ্যাট, অ্যাপল, ম্যাপ। তারপর বেড, পেন, নেট, রেড। তারপর ফিশ, লিপ, মিল্ক, hen. হুম, Dog,
top, left, right. হুম Cat, sun, bug, fun. Book, look, good, cook, cook. Banana, zebra, zebra, pencil, না pencil. না বানানা বানানা জেব্রা জেব্রা না জেব্রা পেন্সিল না পেন্সল ঠিক আছে পেন্সল আচ্ছা এরপরে আফরাজ শুরু করো আফরাজ ফাস্ট পড়তে হবে আফরাজ ফাস্ট স্লো না ফাস্ট আফরাজ Cat, cat, hat, apple, map. Date, pen, net, red. Fish, leap, milk, pin. Dog, top, log, hot. Cup, sun, bug, fun. Book, look, good, cook. Banana, zebra, pencil, পেন্সল হুম pencil. জারিফ Cat, cat, net. Bed, can, net, red. হুম Leap, milk, pin. হুম Dog, top, log, pot. Cup, sun, bug, fun. হুম Book, look, good, cook. হুম Banana, zebra, pencil. পেন্সল পেন্সল হুম Pencil. সুবানা Hat, hat, pill. Map, হুম bed, pen, net. তারপর Fish, leap, milk, pin, duck, top, log, hot, cup, sun, bug, fun, cook, look, good, cook. Banana, zebra, pencil. আচ্ছা সাওয়াত সাওয়াত বলো বলো তাড়াতাড়ি বলো। Cat, cat, hat, apple, map. এটা বন্ধ করে দাও। Bat,
pencil, pen, net, rat, rat, রেড, root, fish, lip, milk, pin, dog, top, lock, hot, banana, book, cup, cup, sun, buck, fun, book, look, book, look, good, good, coke, coke, কুক, banana, banana, zebra, pencil, বানানা, জেব্রা, পেন্সিল। নৈরিতা, Lolita, apple, mat, map, bed, pen, net, fish, leaf, milk, pin, dog, top, lock, hot, cup, sun, bug, fun, book, look, good, cook, banana, zebra, pencil. গুড। আচ্ছা, তাহলে আমরা যে 7টা ভাওয়েল সাউন্ড শিখলাম, লং শর্ট ভাওয়েল সাউন্ড, প্রথমটা হচ্ছে এ, তারপর একটা হচ্ছে এ, তারপর একটা ই, তারপর একটা অ, তারপর একটা আ। এই 5টা শর্ট ভাওয়েল সাউন্ড তোমরা অনেক আগেই শিখেছো, ফোনিক্স ফানের মধ্যে অনেক আগে তোমরা শিখছো। এখন নতুন যে যুক্ত হয়েছে 2টা, সেটা হচ্ছে উ আর অ। উ আর অ, ঠিক আছে। এই অ সাউন্ডটাই কিন্তু ঝামেলা, বাকি সবগুলোই কিন্তু তোমরা খুব ভালো পারলা। এই সাউন্ডটা ভালো মতো পারতেছো না, অ। তো অ সাউন্ডটা কিভাবে পড়তে হবে, যেমন আমি বললাম আমেরিকা, বাউ, ঠিক এটাও এরকম। এটাকে ব্যানানা না বলে বলতে হবে বানানা, 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 বানানা। এটাকে জেব্রা না বলে বলতে হবে জেব্রা, জেব্রা, জেব্রা। ঠিক আছে, জেব্রা, জেব্রা। তারপর এটাকে পেন্সিল না বলে বলতে হবে পেন্সল, পেন্সল। আমার সাথে একটু পড়ো সবাই, মিউট থেকে আমার সাথে একটু পড়ো। পেন্সল, 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 জেব্রা, 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 বানানা, 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 বানানা। এই সাউন্ডটাই কিন্তু একটু সমস্যা হচ্ছে তোমাদের। ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। সাউন্ডটা সমস্যা হইলেও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহারিফ জয়েন করছিল না, তাহারিফ কি আবার বের হয়ে গেছে? এত ইরেগুলার হলে তো আসলে সমস্যা। হ্যাঁ, রেগুলার থাকাটা খুব জরুরি, ঠিক আছে, রেগুলার থাকাটা খুব জরুরি। আচ্ছা শোনো, এখন তোমাদের একটা কাজ থাকবে। এখন আমি আসলে কি, আমাকে লিভ নিতে হবে। এখানে একটু টেকনিক্যাল ইস্যু দেখা দিচ্ছে, তো আমাকে লিভ নিতে হবে। কিন্তু তোমাদের একটা কাজ থাকবে, যে কাজটা তোমরা এখনই করবা। তোমরা লিভ নিবা, ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা টেবিল থেকে উঠবা না, এখনই সে কাজটা করতে হবে তোমাদের। সেটা হচ্ছে সোবহানা বাদে বাকি যারা আছো, তারা সবাই এই যে আইপিএ সিম্বল, আমরা যে 7টা সিম্বল শিখলাম, এই যে স্ক্রিনে দেখো, তোমাদের বই বের করে দেখো। এই যে শর্ট ভাওয়েল সাউন্ড, এই যে সিম্বল, এই যে এ, এ, ই, অ, আ, উ, অ। এই 7টা সিম্বল তোমরা এক একটা সিম্বল 5 বার করে, টোটাল 7টা, এক একটা সিম্বল 5 বার করে তোমরা লিখবা, ঠিক আছে। আর সোবাহানা তুমি লিখবা এই যে ওয়ার্ড গুলো আছে না, এখানে 7টা ওয়ার্ড: খ্যাট, রেড, বিট, ক্লক, বাস, খুব, আমেরিকা। তুমি 2 বার করে লিখবা, এক একটা ওয়ার্ড 2 বার করে লিখবা।
সুবহানা। আর বাকিরা সবাই এই যে সিম্বল গুলো আছে, সিম্বল গুলো 5 বার করে লিখবা। ঠিক আছে? লিখে তোমরা অ্যাটলিস্ট গ্রুপে পোস্ট করে দাও। গ্রুপে পোস্ট করে দাও, লিখে গ্রুপে পোস্ট করে দাও, জাস্ট লেখাটার ছবিটা গ্রুপে পোস্ট করে দাও। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? সুবহানা, তুমি ওয়ার্ড গুলো লিখবা, একটা ওয়ার্ড 2 বার করে। আর বাকিরা সবাই এই যে সিম্বল গুলো, এক একটা সিম্বল 5 বার করে। আচ্ছা স্যার, যে ওয়ার্ড গুলো লিখবো পিকচার পাঠাতে হবে, এটাই তো বলেছে। বলো জি স্যার স্যার। করবো? স্যার লিখে কি দেখাতে হবে? জি, লিখে তোমরা ছবি তুলে গ্রুপে পোস্ট করে দাও। মানে আমাকে এখানে একটা টেকনিক্যাল ইস্যু দেখা দিচ্ছে, এখানে কি একটা ঝামেলা দেখাচ্ছে আর কি, আমি ক্যারি করতে পারতেছি না। ঠিক আছে, এই জন্য আমি লিফট নিচ্ছি। তোমরা এখন লিখবা, সবাই লিখবা, এখন উঠবা না টেবিল থেকে, লিখে তোমরা জাস্ট পোস্ট করে দাও। আমি দেখতেছি, দেখে আমি ফিডব্যাক দিচ্ছি তোমাদের। ওকে? ঠিক আছে, সবাই ভালো আসসালামু থাকবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। লিখে পোস্ট করে দাও। আসসালামু আলাইকুম।